আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও আরেকটি ভর্তার রেসিপি নিয়ে। আজ আমি কাঁচা পেঁপে দিয়ে এই মজার ভর্তাটা তৈরি করেছি। একটু ভিন্নভাবে তৈরি করেছি, খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল। আর বানানোও খুব সহজ, ঝটপট কিন্তু এই কাঁচা পেঁপের ভর্তাটা তৈরি হয়ে যায়। চলুন তবে শুরু করি মজার এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি। কাঁচা পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। আমি এখানে কাঁচা পেঁপে কুচি করে নিয়েছি। আমি একটি কাঁচা পেঁপে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কাঁচা পেঁপেগুলো একটু স্টিম করে নেব, একটু সেদ্ধ করে নিতে হবে। সেজন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা দেখা সৌন্দর্যের জন্য হলুদ গুঁড়োটা দিচ্ছি। আপনি চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে সামান্য পরিমাণ লবণ দিয়ে এই কাঁচা পেঁপেগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 5-6 মিনিটের মতো জাল করলে কিন্তু এই পেঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে। পেঁপে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই পেঁপেটা কিন্তু আমি একটা চালনির মধ্যে রেখে ছেঁকে নিচ্ছি। অবশ্যই পানিগুলো কিন্তু ঝরিয়ে নিতে হবে। এখন একটি ফ্রাই প্যানে রেগুলার রান্নার তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এখন এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আপনি চাইলে এখানে সরিষার তেল দিয়েও কিন্তু এই মরিচটা ভেজে নিতে পারেন। এই পেঁপে ভর্তাটা আপনি চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে শুকনো মরিচটা দিলে ভর্তার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন এখানে আমি একটি মাঝারি সাইজের রসুন দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আদা কুচি দিলাম আর 4-5টির মতো কাঁচামরিচ দিচ্ছি। আদা কুচি দেবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আদা কুচিটা একটু কম দেবেন। আর পেঁপের একটা স্মেল আছে, আদা কুচি দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখানে আমি কিন্তু 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা করে নিয়েছি। আর এই পেঁপে ভর্তাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলে পেঁয়াজ বেরেস্তার মতো একটা ঘ্রাণ আসবে। আর ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে। পেঁপের মধ্যে একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা কিন্তু কেটে যাবে। পেঁয়াজগুলো কিন্তু একটু নরম করে ক্যারামেল করে আমি ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। আর রসুনগুলো আর কাঁচামরিচগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আগে থেকে যে পেঁপেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি একটি ছাকনার মধ্যে রেখে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। পেঁপের গায়ে কিন্তু অনেক বেশি পানি থাকে, সেজন্য তেলের মধ্যে একটু পেঁপেটা ভাজা ভাজা করে নিলে ভর্তাটাও খেতে ভালো লাগে। আর পেঁপের এই ভর্তাটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁপের গায়ের পানিটা কিন্তু আমি টানিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই হাই করে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। পেঁপের গায়ে যে অবশিষ্ট পানি ছিল সেটা কিন্তু টেনে গেছে। আর এখানে অবশ্যই চুলার আঁচটা হাই করে দিতে হবে, কোনোভাবে চুলার আঁচ মিডিয়াম করা যাবে না, যেহেতু পেঁপেটা আমার সেদ্ধ করা ছিল। একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন, তাহলে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। আমি একটি বাটনার মধ্যে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু হাত দিয়ে এই ভর্তাটা মাখিয়ে নিতে পারেন। পেঁপেগুলো যেহেতু আমি আগে সেদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি, হাত দিয়ে মেখে নিলেও এই ভর্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর পাটায় বেটে নেওয়ার কোনোই প্রয়োজন নাই, হাতে মেখেই কিন্তু এই ভর্তাটা তৈরি হয়ে যায়। আর ভর্তাটা একটু গোটা গোটা থাকলে পেঁপেগুলো খেতে বেশি ভালো লাগবে। যারা আমার এই ভর্তার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অনেক মজার মজার ভর্তার রেসিপি আসছে। আর আমার দীপাস কিচেন চ্যানেলে কিন্তু অনেক ভর্তার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন। পেঁপেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এখন যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ রসুনগুলো আবারও আমি একটু গুঁড়ো করে নেব। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি। আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যেহেতু আমি পেঁপে সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম। পেঁপে সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেবেন। তাছাড়া পানির মধ্যে পেঁপেটা সেদ্ধ করলে কিন্তু পেঁপেটা আরও বেশি পানসে হয়ে যাবে। পেঁয়াজ মরিচগুলো একটু আমি আধা ভাঙা করে ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু পুরো ভর্তাটায় হাত দিয়ে মেখে নিতে পারেন। এখন কিছুটা শুকনা মরিচ দিচ্ছি। শুকনা মরিচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। শুকনা মরিচগুলো খুব ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর পেঁপে যেহেতু একটু পানসে টাইপের হয়, সেজন্য একটু ভর্তাটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো হয়। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। এখন আমি ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নেব। এখন পেঁপে ভর্তাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে ভর্তাটা মাখিয়ে নেবেন, অনেক বেশি কিন্তু টেস্টি হয় খেতে। হাতে মেখে এরকম ঝাল ঝাল পেঁপে ভর্তা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। অনেকেই কিন্তু পেঁপে খেতে চায় না, তবে একটু ভিন্নভাবে যদি এভাবে পেঁপে ভর্তাটা করে দেন সবাই কিন্তু খুব মজা করে খাবে। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর কাঁচা পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার, পেটে কোনো গ্যাস হয় না। আর এখানে যেহেতু আমি রসুন দিয়েছি, ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে ভর্তাটা আবারও মাখিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয় যে অনেকটা আঠালো হয়েছে।
আমি আজকে যেভাবে কাঁচা পেঁপের ভর্তা রেসিপিটি দেখিয়েছি বাসায় একবার ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। মাঝে মাঝে একটু ভিন্নভাবে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আজ বিদায় নিয়ে নেব। যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভর্তা রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন ও একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলে আসবো আবারও মজার মজার ভর্তার রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।